হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার কিচেনে রান্না হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর যেটা ছাড়া আমি চলতেই পারি না, আলু। তো আলু নিয়েছি। আলু আর বাঁধাকপিটা খুব ভালো করে কেটে এবার ধুয়ে নেব। আর নিয়েছি ছোলা। ছোলাটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে আলু, বাঁধাকপি আর ছোলাটা ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো সেদ্ধ করে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বাঁধাকপিটা কুকারে একটা সিটি মেরে নেব। তো ততক্ষণে দেখে নিই কী কী মশলা নিয়ে কী মশলা লাগছে। তো দেখো, মশলাতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর রোজগারের যে মশলা থাকে, আদা রসুন বাটা, জিরে বাটা। আর এদিকে খুব ভালো করে বাঁধাকপি, আলু আর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। তো ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। ওতে একটু হলুদ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা বাঁধাকপিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আমি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাতে অল্প জল দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, বেশি দেবো না। আলু, বাঁধাকপি সব আগে থেকে সেদ্ধ করা আছে, তাই জন্য অল্পই জল দিচ্ছি। এগুলো আগে যদি সেদ্ধ করে না নেওয়া হয় তাহলে একটু বেশি করেই জল দিতে হবে, যাতে আলুগুলো আর বাঁধাকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বাঁধাকপি থেকে পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, এবার এটা পুরোপুরি তৈরি। এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, এই যে আমার বাঁধাকপি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই অবধি, দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। তো সবাই ভালো থেকো। টাটা।